সুপ্রভাত বন্ধুরা, আজকে আমরা দাঁড়িয়ে আছি জগদলপুরের রেল স্টেশনে। আজকে এই ভাইজাগ আরাকুর জগদলপুর ট্যুরের সমাপ্তি। এখন আমরা ধরবো 18006 জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেস। এই ট্রেনে আমরা আজকে 1163 কিলোমিটার পাড়ি দেবো সেই হাওড়ার উদ্দেশ্যে। এই ট্রেনেই আমরা পাড়ি দেবো 1163 কিলোমিটার হাওড়ার উদ্দেশ্যে। তো এই ট্রেন এখনো এসি কোচ খোলেনি, তো কোচ খুলুক, ভেতরে গিয়ে দেখি ট্রেনে কি কি পরিষেবা পাওয়া যায়। সম্বলেশ্বরী এক্সপ্রেসের কোচগুলো একবার আপনাকে দেখিয়ে দিই কি কি আছে কোচের ভেতর। দেখুন, এখানে লাইট দিয়েছে, চার্জিং পয়েন্ট অনেক আছে। এইগুলো চার্জিং পয়েন্ট, সব চার্জিং পয়েন্ট আছে। এইটা হচ্ছে এখন রিডিং লাইট, এটা রিডিং লাইট বন্ধ করে দিচ্ছে। এখানে আপার যেমন নর্মাল থাকে তিনটে সিট, এখানেও রিডিং লাইট, এখানেও রিডিং লাইট আছে। এখানে ট্রে দিয়েছে, একটা পর্দা আছে, আর কম্বল বালিশ সব দিয়েছে। এই হচ্ছে সম্বলেশ্বরী 18006 এর কোচের ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট। ট্রেনের মধ্যে এখানে বেসিন আছে, একটা আয়না আছে, জল আছে কলে। আর চলুন বাথরুমটা একবার দেখে নিই। এখানে ইন্ডিয়ান কোমোড আছে, এখানে ফ্ল্যাশার আছে, এখানে নর্মস সব লেখা আছে। এখানে একটা হ্যাঙ্গার দিয়েছে, এখানে হ্যান্ড ওয়াশ আছে, এখানে আয়না আছে একটা, এখানে বেসিন আছে, আর এখানে ইউরিন করার জন্য আলাদা করে একটা জায়গা দিয়েছে। এখানে একটা হ্যান্ডেল আছে, আর যেমন মগ আর কল থাকে সেটা। এবার আমি দেখিয়ে দিচ্ছি আর একটা বাথরুম। এখানে হুক আছে, এখানে আপনার ওয়েস্টার্ন কোমোড আছে, এখানে ফ্ল্যাশার আছে, এখানে একটা ধরার জায়গা আছে, এখানে হ্যান্ড শাওয়ার আছে, এখানে আপনার জল আছে, বেসিন আছে, আর এখানে একটা আয়না দিয়েছে, আর এখানে আছে হ্যান্ড ওয়াশ। এই হচ্ছে টোটাল এই ট্রেনের বাথরুম। জগদলপুর হাওড়া সম্বলেশ্বরী 18006 এক্সপ্রেস ছেড়ে দিল তার নির্ধারিত সময়ে। এবার আমরা পাড়ি দেবো টোটাল 1163 কিলোমিটার এই ট্রেনের সাথে। টোটাল 35 খানা স্টপেজ আছে এই ট্রেনে। 35 খানা স্টেশনে এই ট্রেন দাঁড়িয়ে আমাদের পৌঁছে দেবে হাওড়ায়। বেশ ঠান্ডা, এখনো এখানে বেশ ঠান্ডা। সকাল 5:30টার সময় সম্বলেশ্বরী এক্সপ্রেস তার যাত্রা শুরু করেছিল, আর এখন বাজে ঘড়িতে 7:21। ট্রেন অনেকটাই এগিয়ে গেছে। এর পরের স্টেশন হচ্ছে কোরাপুট জংশন। 7:44-এ সম্বলেশ্বরী এক্সপ্রেস কোরাপুট জংশনে পৌঁছানোর কথা। সম্বলেশ্বরী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে কোরাপুট জংশনে। 25-এ ঢোকার কথা ছিল, সেই ট্রেন ঢুকেছে 7:39-এ, আর এই স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাবে 7:50-এ। কোরাপুট জংশনের পরের স্টেশন হচ্ছে দামানজদি, ওখানে ট্রেন ঢোকার কথা 8:08-এ। একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কোরাপুট জংশনে এই সম্বলেশ্বরী এক্সপ্রেস তার দিক পরিবর্তন করে। অর্থাৎ কোরাপুট জংশনের যে দিক থেকে আসে সম্বলেশ্বরী এক্সপ্রেস, সেদিক থেকে ইঞ্জিন আবার ঘুরপথে গিয়ে উল্টো দিকে ট্রেনকে টেনে নিয়ে যায় তার গন্তব্যের দিকে। সেই জন্যই এই ট্রেনে এতক্ষণ হল্ট এই কোরাপুট জংশনে। ট্রেন এখন দাঁড়িয়ে আছে দামানজদিতে। 20 মিনিটের মতো লেট চলছে। 8:08-এ ঢোকার কথা, এখন বাজে 8:27, আর ছেড়ে যাওয়ার কথা ছিল 8:10-এ। দেখা যাক ট্রেন কখন ছাড়ে। 125 কিলোমিটার পথ অতিক্রম করলো সম্বলেশ্বরী এক্সপ্রেস। 167 কিলোমিটার পথ অতিক্রম করে এই ট্রেন ঢুকবে পরের স্টেশন লক্ষ্মীপুর রোডে। 8:53 এই ট্রেন ঢোকার কথা। ট্রেন অলরেডি 20 মিনিটের মতো লেটে চলছে। কিরান্ডুল যেমন যাচ্ছিল টানেলের ভেতর দিয়ে, অতএব সেই যেতে যেতে পথে যতগুলো টানেল পড়বে, আমাদের এই সম্বলেশ্বরী এক্সপ্রেস কিন্তু সেই টানেলের মধ্যে দিয়ে যাবে। দারুণ লাগছে, এক্সিলেন্ট লাগছে কিন্তু এই টানেলের ভেতর দিয়ে যেতে, আলো ছায়ার খেলায়। কেক, মিষ্টি, আঙুর, এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট।
এই দিয়ে আজকে আমরা ব্রেকফাস্ট করব। কারণ একটা জিনিস হচ্ছে এই ট্রেনেতে কোনো প্যান্টিকার নেই, অতএব আপনাদের কিন্তু খাবার নিয়েই উঠতে হবে। তবে অনেক ধরনের খাবার উঠছে, সেইগুলো আপনারা উপভোগ করতে পারেন, খেতে পারেন। 9:14 ট্রেন ঢুকলো লক্ষ্মীপুর রোডে। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়াবে, তারপর ছেড়ে দিয়ে চলে যাবে তার পরের স্টপেজে। প্রায় 167 কিলোমিটার পেরিয়ে এলাম আমরা সেই জগদলপুর থেকে। লক্ষ্মীপুর রোড ছেড়ে ট্রেন এবার চলে যাবে পরের স্টপেজ টিকিরির উদ্দেশ্যে। 189 কিলোমিটার পথ অতিক্রম করে টিকিরি পৌঁছে দেবে। ট্রেন আমাদের 4র্থ স্টেশন টিকিরা এসে পৌঁছে দিয়েছে। এখানেও ট্রেনের ঠিক 2 মিনিট হল্ট আছে, 2 মিনিট পর ট্রেন ছেড়ে দেবে। তবে নির্ধারিত সময় থেকে এই ট্রেন 15 থেকে 20 মিনিটের মতো দেরিতে চলছে। ট্রেনে কোনো প্যান্টিকার নেই, কিন্তু এইমাত্র ট্রেনে খাবার নিতে এসেছিল, বললো যে এরা নাকি ট্রেনেরই স্টাফ। তবে যতদূর সম্ভব এরা বলে ট্রেনের স্টাফ, বলে ট্রেনের আইআরসিটিসির বিল উইথ জিএসটি নাম্বার দেবো, কিন্তু এরা আলটিমেটলি কিছুই দেয় না। এরা ট্রেনের স্টাফও কিনা সেটাও বলা মুশকিল। তো এগ মিল 140 টাকা এবং ভেজ মিল 120 টাকা এই অর্ডার নিল। আমরা 2টো ভেজ মিল আর 2টো এগ মিলের অর্ডার দিয়েছি। সিগন্যালের জন্য ট্রেন দাঁড়িয়ে পড়েছে, সিগন্যালে ট্রেন এখনো পাইনি। এর পরবর্তী স্টেশন হচ্ছে রায়াগাদা। সেখানে ট্রেন ঢোকার সময় হচ্ছে 11:20, এখন বাজে 10:45। সেখানে প্রায় 25 মিনিটের মতো ট্রেন হল্ট করবে। ট্রেন আবার টানেলের মধ্যে ঢুকে যাচ্ছে, আবার সেই আলো আঁধারি খেলা। আমাদের সম্বলেশ্বরী এক্সপ্রেস এখন দাঁড়িয়ে আছে রায়াগাদা স্টেশনে। এখানে ট্রেনের হল্ট হচ্ছে 28 মিনিট, কারণ এখানে ট্রেনের ইঞ্জিন সামনে থেকে ঘুরপথে আবার পেছনে এসে লাগবে এবং ট্রেনকে নিয়ে যাবে একটি অন্য ট্র্যাকে। অর্থাৎ এখানে সম্বলেশ্বরী এক্সপ্রেস তার ইঞ্জিন বদলে দিক পরিবর্তন করে। এর পরের স্টেশন হলো থিরুবালি। থিরুবালিতে সম্বলেশ্বরী এক্সপ্রেসের ঢোকার কথা হচ্ছে 12:20, কিন্তু ট্রেন অলরেডি লেটে চলছে অনেক। আমাদের সম্বলেশ্বরী এক্সপ্রেস এইমাত্র থিরুবালি ক্রস করে গেল। এর পরের স্টেশন হচ্ছে মুনিগুদা। ইতিমধ্যে আমরা যে খাবারের অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে। দেখুন, এটা হচ্ছে ভেজ থালি আর এখানে হচ্ছে এগ থালি। তো এগ থালির দাম আমাদের কাছ থেকে নিচ্ছে হচ্ছে 140 টাকা, আর ভেজ থালি আমাদের কাছ থেকে দাম নিচ্ছে হচ্ছে 120 টাকা। মানে আমরা আইআরসিটিসি যে পার্সনের কাছ থেকে এগুলোকে কিনেছি তাদের দাম এইটা, কিন্তু আলটিমেটলি আইআরসিটিসির কি দাম সেটা আমার বন্ধু বলবে। আইআরসিটিসির ভেজ মিল ইন ট্রেনে দাম হচ্ছে 80 টাকা, আর আইআরসিটিসি নন ভেজ মিল মানে এক থালি তার দাম হচ্ছে ইন ট্রেনে 90 টাকা। এর ক্লিপিংসটা এখানে স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। দেখুন, এই ভেজ থালির দাম বলছে 80 টাকা আর এক থালির দাম বলছে 90 টাকা। সেখানে আমাদের কাছ থেকে ভেজ থালির দাম নিচ্ছে 120 টাকা আর এক থালির দাম নিচ্ছে 40 টাকা। আমরা বলেছি 140 টাকা। আমরা বলেছি বিল সমেত জিএসটি নাম্বার সমেত আমাদেরকে দিতে। বিল আর জিএসটি নাম্বার চাওয়ার পরে ওরা কিন্তু আমাদের কাছ থেকে আর 1 টাকাও বেশি নেয়নি। অ্যাপে যে রেটটা আপনারা দেখলেন সেই রেটই আমাদের কাছ থেকে নিয়েছিল। এই হচ্ছে আমাদের আজকে খাবার। এটা ভেজ মিল আর 2টো এগ। ওখানে 4টে এগ ছিল বলে এগ মিলে আমরা 2টো এগ নিয়ে নিয়েছি আমাদের 2 বন্ধুর জন্য। ডাল দিয়েছে, ভাজা দিয়েছে, একটা সাম্বার বা আলুর মতো দিয়েছে, পাঁপড় লাগবে না, পরোটা দিয়েছে, ছেড়ে দাও নিতে হবে আর না, পরোটা আছে আর আচার আছে। ভালো, আলুর সবজিটা ভালো দিয়েছে। আর ডিম কারিটা খেয়ে দেখি। কিছু করার নেই, ট্রেনে এরকমই খাবার, এর থেকে বেশি এক্সপেক্ট করা যায় না। তো মোটামুটি খাবার, আমি খুব একটা ভালো বলবো না, আবার ফেলে দেবার মতো মুখে দেবার মতো না সেরকমও বলবো না। মোটামুটি খাবার, এটা আমরা ট্রেনে ইজিলি খেতে পারি। লাঞ্চ শেষ, পেটে পড়েছে ভাত আর আমি কুপোকাত। 1.5 ঘন্টার মতো চোখটা লেগে গেছিল প্রায়।
এর পরের স্টেশন হলো বারপাল্লি। এইবার একবার এই সম্বলেশ্বরী এক্সপ্রেসের ফেয়ার কত সেটা আপনাদের বলে দিই। জগদলপুর টু হাওড়া সম্বলেশ্বরী এক্সপ্রেস স্লিপার ক্লাসের ভাড়া 530 টাকা, 3 টাওয়ার এসির ভাড়া, এটাতে আমরা ট্রাভেল করছি 1425 টাকা, 2 টাওয়ার এসির ভাড়া 2050 টাকা, আর ফার্স্ট ক্লাস এসির ভাড়া 3465 টাকা। এই ট্রেন সপ্তাহে 7 দিনই চলে। জগদলপুর থেকে হাওড়া সম্বলেশ্বরী এক্সপ্রেস এই ট্রেনে কিন্তু কোনো প্যান্টি কার্ড নেই। সম্বলেশ্বরী এক্সপ্রেস কোচ পজিশন কি থাকে? তো প্রথমে হচ্ছে সিটিং অ্যান্ড লাগেজ, তারপর একটি জেনারেল কেস, জেনারেল কম্পার্টমেন্ট, তারপর 6খানা স্লিপার, তারপর 3টে 3 টায়ার এসি, তারপর 2টো 2 টায়ার এসি, তারপর একটা ফার্স্ট ক্লাস এসি এবং লাস্টে থাকে জেনারেটর রুম। এই টোটাল 16 কোচকে নিয়ে এই সম্বলেশ্বরী যাত্রা করে তার যাত্রাপথে। ট্রেন বারাপল্লী ছেড়ে বেরিয়ে যাচ্ছে। 558 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বারগাঁও দাঁড়িয়ে, আর এর পরের স্টপেজ হচ্ছে হীরাকুদ। আমরা হামসফর ট্রেনের কোচ পেয়েছি, এই এখানে লেখা আছে। তো চলুন, ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, আমরা এবার উঠে পড়ি পরের স্টেশন হীরাকুদের উদ্দেশ্যে যাবার জন্য। আমাদের সম্বলেশ্বরী এক্সপ্রেস এখন দাঁড়িয়ে আছে সম্বলপুরে। 600 কিলোমিটার পাড়ি দিয়ে এই ট্রেন আমাদের পৌঁছে দিল সম্বলপুর জংশনে। এখনো সিগন্যাল হয়নি। সম্বলপুর স্টেশনে ট্রেন 4 মিনিট দাঁড়াবে। প্ল্যাটফর্ম নাম্বার 3-এ সম্বলেশ্বরী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে জার্সিগুদা স্টেশনে। এর পরের স্টেশন হচ্ছে বাগদেহি। 649 কিলোমিটার আমরা অলরেডি এই ট্রেনে পাড়ি দিয়ে দিয়েছি জগদলপুর থেকে। এখন ঘড়িতে বাজে ঠিক 9:23, আর আমাদের ট্রেন রাউরকেল্লা জংশন ঢোকার কথা ছিল 9:25-এ, কিন্তু ট্রেন লেট, সেটা দেখাচ্ছে 9:48-এ রাউরকেল্লা জংশন ঢুকবে। আর আমরা সবাই শুয়ে পড়েছি ট্রেনে। তো হাওড়া স্টেশনে ঢোকার কথা রাইট টাইম 5:30, এখনো পর্যন্ত ট্রেন 5:30-ই দেখাচ্ছে। তো দেখা যাক রাইট টাইমে ঢোকায় কি ঢোকায় না ট্রেন। গুড মর্নিং বন্ধুরা। আমাদের ট্রেন 18006 সম্বলেশ্বরী এক্সপ্রেস এখন পাঁশকুড়া জংশন ছেড়ে যাচ্ছে। 3:39-এ এই ট্রেন পাঁশকুড়া জংশন ছাড়ার কথা ছিল। এখন ঘড়িতে বাজে 6:05। এর পরের স্টেশন হচ্ছে বাগনান, তারপরের স্টেশন উলুবেড়িয়া, তারপরের স্টেশন সাঁতরাগাছি। 3টে স্টেশন পেরিয়ে আমরা পৌঁছাবো হাওড়া স্টেশন। বাগনানে এসে পৌঁছালো আমাদের ট্রেন। 1118 কিলোমিটার আমরা পাড়ি দিলাম এই সম্বলেশ্বরী এক্সপ্রেসের সঙ্গে। আমরা বাগনান ছেড়ে চলে যাচ্ছি। এর পরের স্টেশন হচ্ছে উলুবেড়িয়া। 57-58 ক্রমশ স্পিড বাড়াচ্ছে সম্বলেশ্বরী এক্সপ্রেস। 1131 কিলোমিটার পাড়ি দিয়ে ট্রেন এসে পৌঁছালো উলুবেড়িয়া। 4:21-এ ঢোকার কথা ছিল এই উলুবেড়িয়া স্টেশনে, আর এখন বাজে ঘড়িতে 6:45। 18006 সম্বলেশ্বরী এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে উলুবেড়িয়া স্টেশন থেকে। 1131 কিলোমিটার পাড়ি দিয়ে এর পরের স্টেশন হচ্ছে সাঁতরাগাছি জংশন। সম্বলেশ্বরী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে সাঁতরাগাছিতে। এখন প্রায় ঘড়িতে বাজে 7:11। 4:47-এ ঢোকার কথা ছিল এই স্টেশনে। 1156 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই ট্রেন আমাদের পৌঁছে দিল সাঁতরাগাছি জংশনে। এর পরের স্টপেজ হচ্ছে হাওড়া। আমাদের সম্বলেশ্বরী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে সাঁতরাগাছিতে। ট্রেনের সিগন্যাল হয়ে গেছে। ট্রেন এবার সাঁতরাগাছি থেকে বেরিয়ে যাচ্ছে, ছেড়ে দিল ট্রেন। আমাদের 18006 জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে কাটসিটি। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। 18006 জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেস আমাদের 1163 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে দিয়েছে হাওড়াতে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। কাল সকাল 5:30-এ এই গাড়ি ছেড়েছিল, প্রায় 2.5 ঘন্টার উপর লেটে এই গাড়ি আমাদের সকাল 7:46-এ পৌঁছে দিয়েছে হাওড়া স্টেশনে। এবার আমরা ফিরে যাব যে যার বাড়ির উদ্দেশ্যে। এই ট্রেনের সব কিছু ডিটেলস নিয়ে এই ভিডিও
আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো আর কি, আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।